আমার ভাইয়ের আমার বলতে যাচ্ছিলাম, ফেরাউনের নাম আমরা শুনেছি, কিন্তু আল্লাহ গো ফেরাউনকে চোখে দেখেনি। নমরুদের জীবনী পড়েছি, কিন্তু চোখে দেখেনি। হায় হায়, তুমি আমাদের এমন একটা সময়ে জন্ম দিয়েছো, এমন একটা দিনে পাঠিয়েছো, আমরা নমরুদের চাইতেও খারাপ, ফেরাউনের চাইতেও জঘন্যতম বন্ধুরে আমার বাদশা পেয়েছি, তার নাম দাস নরেন্দ্র মোদী। জি, এই নরেন্দ্র মোদী দাস দামোদর জি আপনার 1992 সালে 6 ডিসেম্বর মুসলমানদের মসজিদ ভেঙে দিয়েছিল। তখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের গোধরার দাঙ্গায় হাজারো হাজারো মুসলমানদের ক্ষয়ক্ষতি করার পরে এই লোকটা নেতৃত্ব দিয়ে মসজিদকে বলছেন আমার মসজিদ ভেঙে দিল। ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর যখন মসজিদটা ভেঙে দেওয়া হলো, তখন এই নরেন্দ্র মোদী এই ফেরাউন নমরুদের চাইতেও মারাত্মক সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের দলের লোকদের, আবার যদি আমাকে পুনরায় তোমরা মন্দির তোমরা এখানে এই জায়গায় পাঠাও, দিল্লির মসনদে বসাও, তাহলে ওই মসজিদের জায়গায় যতই আন্দোলন হোক, যতই কেস কাচারি চলুক না কেন, আমি ওই জায়গায় রাম মন্দির তৈরি করব। আমরা ভারতবর্ষের মাটিতে এত কোটি হিন্দু মুসলমান মানুষ, আমরা দেখলাম 2024-এর শেষে সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো। শুধু তাই নয়, রাম মন্দির তৈরি করার পরে এবার করলো কি জানেন? এই তো রিসেন্টলি কিছুদিন আগে যে আপনার ওয়াকফ বিল সংশোধনীয় ওয়াকফ বিলকে লক্ষ্য রেখে মুসলমানদের ওয়াকফ আপনি করবেন, আবার আমার আপনাকে পরিকল্পনা চলছে ইনশাল্লাহ, খবর পাবেন। আসসালামু আলাইকুম। ওই মাইকে হর্নের আওয়াজ শোনা যাবে না বাবু, একটু মিষ্টি আওয়াজ করেন, ধমধম এত ভালো মাইকের তো এরকম মাইক হলে হয়। ভাই দেখুন, আমি আপনাদের সালাম দিয়েছি, তো উত্তরটা কি ঠিকভাবে পাইনি না? এইরকম নিয়ম আছে যে পরিচিত মানুষের উত্তর দিতে হবে না। অনেক ক্ষেত্রে হয় না যে পরিচিত মানুষকে কেউ উত্তর দেয় না, নাকি বলছেন? তো পরিচিত অপরিচিত বলে নয়, আমরা সবাই জানি যে সালাম দেওয়া সুন্নাত, তার প্রত্যুত্তরে জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রাসূল বলেছেন কওমকে মিল্লাতকে যে কথোপকথন আলোচনা করার আগে ইসলামের যেটা নিয়ম সেটা হচ্ছে সালাম। তো আমি একজন মুসলিম ভাই হিসাবে আপনাদের সালাম দিয়েছি। মালিহাডাঙ্গা গ্রাম, সুবহানাল্লাহ, এত বড় একটা গ্রাম, বাড়ি প্রতি যদি একটা করে লোক আসতো তাহলে আমার মনে হয় এখানে জায়গা হতো না। আফসোস, আমরা ইসলাম থেকে কত পিছিয়ে, ধর্ম সভা থেকে কত পিছিয়ে, লক্ষ্য করে দেখুন। আমার মনে আছে এই গ্রামে একটা বিয়েতে এসেছিলাম, তো কে জিতেছে আল্লাহ মালিক জানে, কার যে জয় হয়েছিল সেদিন, তো ডেক আর ডিডি কি ওইরকম বক্সগুলো গো, এরকম বড় কিছু ডিজে আপনার গোটা গ্রাম গেলাছে তুলছাড় ফেলছে, আর রঙে আবিরে ভরপুর এই মালিয়াডাঙ্গার লোক। যে সুবহানাল্লাহ, এটা আনিসুর ভাইয়ের মাদ্রাসার জালসা, তাই লোক কত মুড়ে দেখেন গায়ে বাজার পাড়া মোড়ে কত হয়ে আল্লাহ সমালোচনা। একটু আগেই যে আমার সদ্য মহাসেম আলোচনা করছিলেন যে আজকে আমাদের ভাবা দরকার, যেখানে লোহাপুর মাদ্রাসা আছে এই মালিয়াডাঙ্গার লোক জালসা শুনতে যায় টাকা দিয়ে আসে, বগল থেকে মাদ্রাসায় জালসা শুনতে যায় টাকা দিয়ে আসে, যুগরের মাদ্রাসায় জালসা শুনতে যায় গোস্ত খেয়ে বাড়ি আসে টাকা দিয়ে আসে। তো যদি নিজের গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় তা আসার দরকার ছিল না? গ্রামে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, আপনার বাচ্চা ছেলেরা কোরআন জানবে, কোরআন শিখবে, এই একটা ভালো দিক আর কি, এই চিন্তা চেতনা আমাদের নেই। যাই হোক, আমি আপনাদের সালাম দিয়েছি, সালামের উত্তরটা পাইনি, তার জন্য আবারও বলি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل ندلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই জানো আর জাহাজারি বাগে তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো প্রতিশোধ নিলে খুঁজে যেত মোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান নারায়ে তাকবীর দ্বীন ইসলাম সদ্য সভাপতি মহাশয় উপস্থিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা ধর্ম পিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য ভাইরা প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে সবারই ঊর্ধ্বে অসংখ্য গণন নিয়ামত দান করে ইবাদতের উদ্দেশ্যে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন শুধু তা
তাই নয়, যে মহান আল্লাহ আপনার আমার কল্যাণের জন্য ইতিপূর্বে রমজান মাসকে যে আমরা বিদায় জানিয়েছি, এই রমজান মাস প্রতি বছরের ন্যায় রহমত স্বরূপ আমাদের মাঝে এনে দিয়েছিলেন। যে রমজান মাসকে ঈদের নামাজে আমরা বিদায় জানিয়েছি, আগামী দিনে এই রমজান আপনার জীবনে আসতেও পারে, নাও আসতেও পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, বাঁচা মরার মালিকের যে মালিকের নাম আল্লাহ, শুধু তাই নয়, আমরা যে আজকে এই জায়গায় এসেছি, এখনই যদি এই দিন আজকের দিনে কোনো বিপদ হতো, আপনার বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হতো, দুর্ঘটনা ঘটে যেত, এই জায়গায় আপনাকে আমাকে পাওয়া যেত না। এটাই বাস্তব। আমি মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থানার মানুষ। এখান থেকে সাগরদিঘি থানাটা বেশি দূরে নয়। ওই সাগরদিঘি থানায় গেলেই দেখতে পাবেন একটা দিঘির পারে মাল্টিমিডিয়া, যে আপনার স্পেশালিস্ট হসপিটাল রয়েছে, মেডিকেল রয়েছে। ওই মেডিকেল হসপিটালে গিয়ে দেখতে পাবেন একতলা থেকে নিয়ে 5 তলা পর্যন্ত কত মানুষ সুস্থ হওয়ার জন্য বাড়িঘর, আত্মীয় স্বজন, আপন জনদের ছেড়ে সুবহানাল্লাহ ওই হসপিটালের বেডে শুয়ে রয়েছে। তাদের আত্মীয় স্বজনেরা রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে কেন? বলে আজ 3 দিন হয়ে গেল আমার আব্বার ব্রেন স্ট্রোক হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তার বলেছে মনে হয় কলকাতা নিয়ে যেতে হবে। বন্ধুরে আমার, কেউ দেখবেন একটা বোতল রক্তের জন্য, 1 বোতল রক্তের জন্য ছোটাছুটি করছে। কত আপন জনদের কাছে কাছে কেউ দেয়নি, মুখ ফিরিয়ে নিয়েছে। এটা বাস্তব। ছেলের বিয়ে দেবেন, 2টো গরু জবাই করবেন, সুবহানাল্লাহ, খানা খাইয়ে দেবেন, 10 মিনিটে 8 ঘন্টা 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। দুপুর হতে হতে রান্না হওয়ার পরে 2টোর পরে আর 2টো গরু শেষ হয়ে যাবে। বেলা 2টোর পরে একটা মাংস আর থাকবে না। এটা বাস্তব। ছেলের বিয়েতে 2টো গরু শেষ হয়ে যাবে, বন্ধুরে আমার খানা খাইয়ে দেবেন, কিন্তু আপনি ওই ছেলের বৌমার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কেউ রক্ত দিতে যাবে না। এটাই বাস্তব। আমি তো সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সক্রিয় কর্মী। রক্ত দিতে গিয়ে বন্ধুরে আমার জানতে পারি অনেক বংশাবলী রয়েছে, আত্মীয় স্বজন আপনজনেরা আছে, আমাদের কাছে ছুটে আসে, ভাই আমার মেয়েটা রক্ত লাগবে, আমার বাপের রক্ত লাগবে, ছেলেটার রক্ত লাগবে, যে একটু রক্তের প্রয়োজন, ইমিডিয়েট যদি একটু ব্যবস্থা করে দিতে পারতেন। আমরা যে প্রান্তে হোক, আমাদের সংগঠনটা এত সক্রিয় সংগঠন, যে প্রান্তে হোক, যে মাঠে হোক, আপনি বহরমপুর বলেন, সাগরদিঘি বলেন, কলকাতা বলেন, ইমিডিয়েট আমরা সেখানে গিয়ে বন্ধুরে আমার যে পৌঁছে যায়, রক্ত দেওয়ার ব্যবস্থা করি। তো আমার বক্তব্য হচ্ছে এটাই, মানুষ বেটার বিয়েতে খানা খাইয়ে 2টো গরু শেষ করে দেবে, কিন্তু তখন অসুবিধা হবে না, কিন্তু ওই আত্মীয়দেরকে যদি রক্তের জন্য বলেন, কেউ রক্ত দিবে না। এটাই বাস্তব। বন্ধুরে আমার, 1 বোতল রক্তের জন্য মানুষ ছুটাছুটি করে, কারো অর্থের প্রয়োজন, অপারেশন করতে হবে। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকের এই মালিয়াডাঙ্গা জলসায় আসতে পেরেছি। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া আদায় করার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরুদ দলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্দের ধারা সালাম ও দরুদ ও আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে বক্তব্য দেওয়ার জন্য আসিনি বন্ধুরে আমার। আমার সদ্য ভাইজান আনিসুর রহমান সাহেব আমাকে বলেছিলেন, ভাই আপনাকে দাওয়াত করতে পারিনি, তবে যদি সময় পাই একটু যাবেন। আজকে বন্ধুরে আমার বাড়িতে আজকে আমার জলসা নেই বলে আমার আজকে আনিসুর ভাইয়ের কথাটা মাথায় রেখে আজকের দিন একটা আকর্ষণীয় বক্তা রয়েছেন, আমাদের মাদ্রাসার হেড পোস্টে চাকরি করেন, হেড মৌলানা নতুন জয়েন করেছেন। উনি আমাকে ফোন করে বললেন, মৌলানা আমি মাদ্রাসায় রয়েছি, মালিয়াডাঙ্গা গ্রামটা কোথায়? আমি বললাম আপনি থাকেন, যথাযথ সময় আপনাকে নিয়ে যাওয়া হবে। আমি মৌলানাকে রিসিভ করার জন্য এখানে আনতে গিয়ে বন্ধুরে আমার আজকে আপনাদের এখানে 2টো কথা বলার সুযোগ পেয়েছে, এটা
আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি আপনাদের খুব পরিচিত ছেলে, পরিচিত মানুষ। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম ফেরাউনের নাম আমরা শুনেছি, কিন্তু আল্লাহ গো ফেরাউনকে চোখে দেখেনি। নমরুদের জীবনী পড়েছি, কিন্তু চোখে দেখেনি। হায় হায়, তুমি আমাদের এমন একটা সময়ে জন্ম দিয়েছো, এমন একটা দিনে পাঠিয়েছো, আমরা নমরুদের চাইতেও খারাপ, ফেরাউনের চাইতেও জঘন্যতম বন্ধুরে আমার বাদশা পেয়েছি, তার নাম দাস নরেন্দ্র মোদী। জি, এই নরেন্দ্র মোদী দাস দামোদর জি আপনার 1992 সালে 6 ডিসেম্বর মুসলমানদের মসজিদ ভেঙে দিয়েছিল। তখনও মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের গোধরার দাঙ্গায় হাজারো হাজারো মুসলমানদের ক্ষয়ক্ষতি করার পরে এই লোকটা নেতৃত্ব দিয়ে মসজিদকে বলছেন আপনার মসজিদ ভেঙে দিল। ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর যখন মসজিদটা ভেঙে দেওয়া হলো, তখন এই নরেন্দ্র মোদী এই ফেরাউন নমরুদের চাইতেও মারাত্মক সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের দলের লোকদের, যাবার যদি আমাকে পুনরায় তোমরা মন্দির তোমরা এখানে এই জায়গায় পাঠাও, দিল্লির মসনদে বসাও, তাহলে ওই মসজিদের জায়গায় যতই আন্দোলন হোক, যতই কেস কাচারি চলুক না কেন, আমি ওই জায়গায় রাম মন্দির তৈরি করব। আমরা ভারতবর্ষের মাটিতে এত কোটি হিন্দু মুসলমান মানুষ, আমরা দেখলাম 2024-এর শেষে সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো। শুধু তাই নয়, রাম মন্দির তৈরি করার পরে এবার করলো কি জানেন? এই তো রিসেন্টলি কিছুদিন আগে যে আপনার ওয়াকফ বিল সংশোধনীয় ওয়াকফ বিলকে লক্ষ্য রেখে, মুসলমানদের ওয়াকফ বিলকে লক্ষ্য রেখে বলে আমরা মুসলিম দরদি হয়ে কাজ করতে গিয়ে বন্ধুরে আমার সে ওয়াকফ বিল মুসলমানদের সম্পত্তি তারা আজকে কবজাই করে নিয়েছে। একটা বিল পাস করতে গেলে সময়ের দরকার হয়, একটা বিল পাস করতে গেলে সময়ের দরকার হয়।